আসসালামু আলাইকুম, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। কেমন আছেন বন্ধুরা? আমি হুসনারা বিউটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখেন, ঈদের আগেই ঈদের গোশত রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার সেই ক্ষেত্রে আমি আজকে রান্না করব খাসির গোশত। আমি খাসির গোশতটাকে আরও 1 ঘন্টা আগে আমি লেবু, লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপরে মাখিয়ে রাখার আগে আমি 2-3 বার ধুয়েছিলাম। তারপর এখন মাখানোর পরে 1 ঘন্টার মতো আমি রেখেছি। রাখার পরে এখন আবার ভালো করে 5-6 বার ধুয়ে নিয়েছি। এখন দেখেন আমি রান্না করব কিভাবে খাসির গোশতটা রান্না করা যায়। আর এভাবে যদি আপনি 1 ঘন্টা লবণ, তারপরে লেবু, হলুদ দিয়ে মাখিয়ে রাখেন, সেই ক্ষেত্রে খাসির গোশতের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা আসবে না। আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো তেল। যেহেতু খাসির গোশের মধ্যে অনেক তেল থাকে, সেক্ষেত্রে আমি তেলটা কম দিব। আর পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। বিসমিল্লাহ। কাঁচামরিচ কুচি আর পেঁয়াজটা একসাথে দিব। দেওয়ার পরে কিছু ভেজে নিব, হালকা, খুব বেশি না, হালকা করে একটু ভেজে নিব। খাসির গোশের মধ্যে আপনারা জানেন সবসময় একটু আলাদা একটা গন্ধ থাকে, তো সেই জন্য মশলাটা একটু বেশি দরকার হয় খাসি গোশত রান্না করার সময়। অনেকে তো এই খাসির গোশতের এই গন্ধটার জন্য খেতে চান না। এভাবে রান্না করে খাবেন, দেখবেন কোনো গন্ধ লাগে না। দিয়ে দিচ্ছি একটু বেশি করে আদা রসুনের পেস্ট। আর বরাবর তো দেখেন যে আমি পেঁয়াজ আর আদা রসুনটা একসাথে দেই, যাতে স্মেলটা একটু ভাজা ভাজা হয়। পেঁয়াজ ভাজা শেষ। আমি কিন্তু খুব লাল লাল করে ভাজিনি, আমি হালকা ভেজে নিয়েছি। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। যারা গন্ধের কারণে খাসির মাংস খান না, এভাবে তারা রান্না করবেন, দেখবেন খাসির মাংস থেকে কোনো গন্ধই আসে না। দিয়ে দিচ্ছি, এখানে আছে একটা স্টার মশলা, 2টা বড় এলাচ, ছোট এলাচ আছে 6-7টা, তারপরে জিরা, তেজপাতা, তারপরে আছে লবঙ্গ, গোলমরিচ, সব কিছু একসাথে আমি বেটে নিয়েছি। আর বাটা মশলাটা দিলে এক একটা মশলার এক একটা পুষ্টিগুণ। সবচেয়ে বিরক্তির ব্যাপার হলো যে আস্ত মশলাটা মুখে চাবানো পড়লে বিরক্তি একটা লাগে, সেজন্য আমি বেশিরভাগ বেটে নিই। মশলাটা একটু ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিচ্ছি পানি। এখানে অনেকগুলি কাঁচামরিচের ফালি দিয়েছি, দিয়ে দিচ্ছি হলুদ। 1.5 টেবিল হলুদ দিলাম। খাসির গোশতে একটু মশলা বেশি লাগবে, ঝালটা বেশি লাগে। এখানে যেহেতু কাঁচামরিচ দিচ্ছি, তারপর আবার দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। আমি কোনো এক্সট্রা পানি আর এই গোশতের মধ্যে অ্যাড করব না, আমি নিবু নিবু জালে রান্না করে নিব। তো সেই ক্ষেত্রে আমি পানিটা ভালোভাবে টানায় নিই, মশলাটা ভালোভাবে কষানো হইলে পরে গোশতটা দিব। মশলা কষানো শেষ, এখন দিয়ে দিচ্ছি গোশত। বিসমিল্লাহ। খাসির গোশত এভাবে রান্না করে খেয়ে দেখবেন, কোনো গন্ধ থাকে না খাসির গোশত থেকে। যদিও প্রত্যেকটা জিনিসেরই আল্লাহ আলাদা আলাদা একটা স্মেল দিয়েছেন, কিন্তু সেই ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসেরই স্মেলগুলি কীভাবে একটু কমানো যায় সেটা আলাদা আলাদা পদ্ধতিতে দেখাই দিব। তো আমি এখানে গোশতটা ঢেকে দিব, আর আসছি আপনাদের কাছে 10-15 মিনিট পরে। দেখেন অনেক পানি উঠছে,
আর এই পানিতে আমি গোশতটা কষাই দেবো, যেহেতু আমি এক্সট্রা কোনো ঝোল অ্যাড করব না। এই ইয়াতে পানিতে আস্তে 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 করে কষাই নিব। আর এভাবে কষাই নিলে কোনো গন্ধও থাকবে না, আর এই গোশতটা খেতেও অনেক টেস্টি হয়। এইভাবে হইতে থাকুক, আসছি আপনাদের সাথে আর 10-15 মিনিট পরে। গোশত রান্না আলহামদুলিল্লাহ হয়ে গেল। আপনারা দেখলেন যে আমি কিন্তু একটুও পানি এক্সট্রা দিই নাই। আমি এভাবে নিবু নিবু জালেই আমি সুন্দর করে রান্না করে নিলাম। তো রান্নাটা হয়ে গেল আলহামদুলিল্লাহ। দেখছেন একদম গোশত গলে ক্ষীর। এভাবে রান্না করলে খাসির গোশের একটুও স্মেল পাবেন না, আর খেতেও অনেক ভালো হয়। দিয়ে দিচ্ছি জিরা ভাজার গুঁড়া। এতক্ষণ যারা আমার রান্নাটা দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ। আর আমি এই পর্যায়ে আমার রান্নার কাজ শেষ করলাম। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।